আমার নবী বসা আছেন, হঠাৎ করে আল্লাহর নবীর সামনে হযরতে কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল তার দিকে তাকিয়ে বললেন, কেন কাঁদতেছ? হুজুর, আমি বিপদে পড়ে আসছি আপনার কাছে, এই জন্য কাঁদতেছি। কয়, বিপদটা কি? আল্লাহর নবীর কদম জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে বড় বিপদ হলো আমি এই পৃথিবীর মধ্যে আপনার কাছে আসি, আমার ছেলেটা, যে ছেলেটা আমি জন্ম দিয়েছি, আমার কলিজার টুকরা সন্তান, আরবের সবচেয়ে বড় ডাকাত, আরবের সবচেয়ে বড় সন্ত্রাস, আরবের সবচেয়ে বড় খারাপ মানুষ, হুজুর আপনি একটু দোয়া করে দেন আমার ছেলেটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা নিজের জন্য দোয়া চায় না, বাপ মা সন্তানের জন্য দোয়া চায়। কি বলেন, ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিপদ একজন মায়ের জন্য, বাবার জন্য কোনটা একটু বলতে পারেন? আমি প্রশ্ন করতে চাই, বলো দেখি, তোমাদের মুখ থেকে আসুক প্রশ্নের জবাবটা। একজন বাবা হিসাবে আপনি বলেন তো, পৃথিবীর মধ্যে একজন বাবার জন্য, মায়ের জন্য সবচেয়ে বড় বিপদ কোন জিনিসটা? টাকা পয়সা হারানো, এটা কি বিপদ? সবচেয়ে বড় বিপদ হলো যদি তার সন্তানটা খারাপ হয়। কি বলেন, ঠিক কি না? বাবা চেয়ারম্যান, মেম্বার, এমপি, এলাকার মাতবর, তার কথায় সমাজ উঠে আর বসে। ছেলেটা হলো চোর, ডাকাত, মদখোর, বদমাশ। বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন দিক থেকে ছোট বাচ্চাটা ডাক দেখে, চোরের বাপ যাইতেছে, মদখোরের বাপ যাচ্ছে, ডাকাতের বাপ যাচ্ছে, সন্ত্রাসের বাপ যাচ্ছে। বাবার মনটা ভালো? সকলের মুখে আসে নাই মনটা ভালো? কি খারাপ? কতটুকু খারাপ বলেন তো দেখি? আসতে বললেন কেন? কতটুকু খারাপ? আমার যুবকদেরকে আজকে বলে দিয়ে যায়, বাবা তুমি একটু চিন্তা করে দেখো তোমার বাবার কি অবস্থানটা হবে। মিটিংয়ে বসছে, বুক ফুলিয়ে কথা বলে, তার উপরে কেউ কথা বলতে পারে না, দাঁড়িয়ে সোরের বাপ বড় গলায় কথা বলছো, আস্তে করে মাথাটা নিচু হয়ে গেছে, একটা শব্দ করতে পারছে না। তখন রাস্তা দিয়ে হাঁটে, আমার অভিব্যক্তিটা তোমাদেরকে বলে দিয়ে যাই, তোমাদের সাথে মিল হবে কিনা জানি না। বাবা যখন পিছনের দিকে তাকিয়ে দেখে ছোট বাচ্চাটা যা বলছে মিথ্যা বলে নাই, সত্যই বলেছে, ওই অবস্থার মধ্যে তার দিকে তাকিয়ে বলে, চোখের পানি জোর জোর করে পড়তে থাকে, আর বলে, যেদিন করে খাওয়ার ছিল না, নিজে না খেয়ে সন্তানের মুখে দিয়েছিলাম, আজকে যেই দিন অসুস্থ হয়ে পড়েছিল আমার সন্তান, সারা রাত্র কোলে নিয়ে বসা ছিলাম, হাসপাতালে বসা ছিলাম, এত কষ্ট করে যেই সন্তানটাকে লালন পালন করার পরে আজকে আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মাবুদ, আমি রাস্তায় আর বের হতে চাই না, মাটিটা ফাঁকা করে দাও, আমি কবরে চলে যাই, আমি কবরে চলে যাই, তাড়াতাড়ি করে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমি আর এই সমাজে থাকতে চাই না। ও যুবক রে, এমন সন্তান তুমি হলা, এমন যুবক তুমি হলা, আজকে তোমার কারণে তোমার বাবা কবরে যেতে চাই, মান সম্মান তোমার দ্বারা নষ্ট হচ্ছে, এমন সন্তান আসি কি নাই? আরো জোরে বলতে হবে, আসি কি নাই? আজকে হয়তো বা শরীরের গরমে তুমি অনেক কিছু করছো, রক্ত তোমার গরম, অনেক কিছু ভাবতেছো তুমি। ওয়াল্লাহি যেই দিন বাবা হবে, আমার এই কথাগুলি তুমি ওই দিন বুঝতে পারবে। আজকে বাবাকে হাত দিয়ে একটা আঘাত করেছো, মার উপরে আঘাত করেছো, 70টা আঘাতের অপেক্ষায় থাকো। এই পাও দিয়ে একটা আঘাত করেছো, 70টা লাথি খাওয়ার অপেক্ষায় থাকো। এই মুখ দিয়ে একটা গালি দিয়েছো, 70টা গালি খাওয়ার অপেক্ষায় থাকো। এর চেয়ে যদি খারাপ ব্যবহার করে থাকো, আমি গুনাহগার আজকে তোমাকে দলিল করে লিখে দিতে পারি, তোমার জীবনে কলেমা নসিব হবে না, বেঈমান হয়ে ঈমান হারা হয়ে কবরে যাবে। তোমার জীবনে কঠিন বিপদ আসছে, তুমি জানো না। ওই দিন আজকে বাবাকে কষ্ট দিয়েছো, যেই দিন তোমার ছেলেটা তোমাকে আঘাত করবে, যেই দিন তোমার ছেলেটা তোমাকে মারবে, ওই দিন তুমি রাস্তায় রাস্তায় হাঁটবে আর কানবে, কাউকে বলতে পারবে না, কেউ তোমার কান্না শুনবে না, কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমার কাছে আসবে না। আজকে এই মাহফিলে বসে শপথ করে বাড়িতে যাও,
এই কথাগুলি বলে যাচ্ছি, এই মাহফিল তোমার জীবনে সার্থক হবে। তওবা করো। আমার জীবনে কোনোদিন বাপ মার মুখের উপর একটা কথা বলবো না, আমার জীবনে বাপ মাকে কষ্ট দেব না, আমার রক্ত দিয়ে হলো বাপ মার সম্মান আমি টিকিয়ে রাখবো। এইটা যদি করতে পারো, আজকের মাহফিল তোমার জন্য সার্থক হবে। আল্লাহ কবুল করো। কি বিশ্বাস হয় কথাগুলি? কি বিশ্বাস হয়? স্ত্রীর জন্য মাকে গালি দিচ্ছ, আজকে স্ত্রীর জন্য বাবার উপরে আঘাত করছো, তুমি কি চিন্তা করেছো একবারও? একটু বলো তো দেখি। স্বার্থ যদি টাকা দিতে পারতেছো না, তুমি সুন্দর করে তার ভরণ পোষণটা দিতে পারো না, 2 দিন পরে তোমার কাছ থেকে বাড়ি থেকে চলে যাবে। কিন্তু যেই মা তোমাকে পেটে ধারণ করেছে, তুমি কিছুই দাও নাই, রাতের গভীরে চোখের পানি ছেড়ে ছেড়ে মা তোমার জন্য কাঁদে। তুমি জানো না, বন্ধুর কাছে তোমার মনের কথা বলছাম, 2 দিন পরে সে তোমার বিক্রি করবে, তোমার শত্রু হয়ে যাবে। আত্মীয় স্বজনের কথা বলছো, 2 দিন পরে ছাড়া তোমার বিরুদ্ধাচরণ করবে। ভাই বোনের কাছে বলেছো, 2 দিন পরে তোমার সাথে শত্রু হয়ে যাবে। পৃথিবীর সব মানুষগুলির কাছে তোমার মনের কথা বলার পরে কেউ তোমাকে স্থান দিল না। কিন্তু আজকে তোমাদেরকে বলি, যত দুঃখের কথা সুখের কথা যা আছে, মায়ের কাছে বাবার কাছে বলো, কোনোদিন তোমার সাথে বেঈমানি করবে না। কি বিশ্বাস হয়? আমার সন্তানের একটু ক্ষতি হোক, কখনো কোনো মা এটা চায় না, চায় না, চায় না। কি বলেন, ঠিক না বেঠে? সারা রাত্র যদি এই কথাগুলি বলি শেষ হবে না। কি বলেন, কথা ঠিক না বেঠে? আমি যে কথাটুকু বলতেছিলাম, যুবক আসাম আমার নবীর কাছে দোয়া চাইলেন। কি সুন্দর করে দোয়া! হযরত কাতাদা আনসারী হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করে নেন। আরবের সবচেয়ে বড় ডাকাত সন্ত্রাস, আমি আপনার কাছে দোয়া চাই। রাসূল হাত উঁচু করে দোয়া করে দিলেন। হযরত কাতাদা বাড়িতে চলে গেলেন। ছেলেটার দিকে বারবার তাকায়, ছেলের কোনো পরিবর্তন দেখে না। কিন্তু আমার নবীর দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। যুবক ওই অবস্থার মধ্যে, রাত যখন 2টা বেজে গেল, গভীর রজনীতে মনের মধ্যে কেমন যেন হাহাকার। ঘর থেকে বের হয়ে আসতে করে দরজাটা নক করে আমার নবীর দরজায় এসে নক করা শুরু করলেন। রাসূল দরজাটা খুলে দিয়ে দেখে সুঠাম দেহের একটা যুবক দাঁড়িয়ে, চোখ দিয়ে পানি জর্জর করে পড়তেছে আর কাঁদতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, কে গো যুবক, তুমি কেন আসছো এই গভীর রাত্রিতে? আমি কাতাদার ছেলে এসেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। দেরি না করে আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত কাতাদা আনসারী দোয়া করেছে, সে জানে না ছেলে যেরকম পরিবর্তন হয়ে গেল। রাতের বেলা ঘরে চলে গেলেন। চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলা ঘর থেকে বের হবে, 10টা বেজে গেল, 11টা বেজে গেল। প্রত্যেক দিন ডাকাতি করতে যায়, সন্ত্রাসী করতে যায়, মানুষের উপরে আঘাত করতে যায়। আজকে ঘর থেকে বের হয় না, 12টার পরে আস্তে আস্তে করে বের হয়ে যেই মাঠের পাশে দাঁড়িয়ে থাকে, মানুষ আসলেই তাদের উপরে আক্রমণ করে। আজকে দাঁড়িয়ে কি যেন ভাবতেছে ছেলেটা, কাউকে কিছু বলে না। আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের পরে বসে আছে। ওই রাস্তা দিয়ে সুন্দরী একটা রূপসী মেয়ে যাচ্ছিল। ওই মেয়েটা ভাবতেছে এই মুহূর্তে হয়তো বা কোনো ডাকাত এখানে থাকবে না। যখন যাইতেছে, যুবকটা ওই পাশে দাঁড়ানো দেখে মেয়েটা থরথর করে কাঁপতেছে, এক পা গায়ে আবার পিছায়, এক পা গায়ে আবার পিছায়। মেয়েটা মাঠে এসে থরথর করে কাঁপা অবস্থায় ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। যুবকটা দৌড়ায় এসে পাশে দাঁড়িয়ে দেখে মেয়েটা বেহুশ হয়ে পড়ে আছে। মেয়ের মাথার পাশে দাঁড়িয়ে বলছে, মা, ও মা, এত সুন্দর করে হেঁটে হেঁটে আসলে, মাঠের মাঝখানে এসে তুমি বেহুশ হয়ে গেলে, কি দুঃখ তোমার, কি বেদনা? একবার, 2বার, 3বার বলার পরে মেয়েটা কোনো কথা বলে না। 3য়বার যখন আবার মা বলে ডাক দিয়ে যখন বারবার বলছে, 4থবার বলার পরে মেয়েটা চোখ খুলে তাকিয়ে দেখে যেই যুবকের ভয়ে আমি এখানে বেহুশ হয়েছি, ওই যুবকটাই আমার মাথার পাশে দাঁড়িয়ে আমাকে মা বলে ডাকতেছে। ওই অবস্থার মধ্যে
মেয়েটা তার দিকে তাকিয়ে আছে, যুবক তাকে মা বলে ডাকতেছে। মেয়ে হাউ মাউ করে কেঁদে দিয়ে দুই চোখের পানি জর জর করে পড়তেছে আর কাঁদতেছে, বলে কে গো যুবক তুমি? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তো মনে করেছি তুমি আমার চরিত্রের উপরে আঘাত দিবে, আমি তো মনে করেছি আমার সতীত্বকে তুমি নষ্ট করে ফেলবে, আমি তো ভেবেছি তুমি আমার জীবনটাকে শেষ করে দিবে। এত সুন্দর করে মা বলে ডাকতেছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, আমি একটু জানতে চাই। আমার যুবকেরা, আমার বাবাজিরা, ঠিক ওই মুহূর্তের মধ্যে অবস্থানটা হয়ে গেল এমন, যুবকের দুই চোখ দিয়ে পানি পড়ছে, গাল বেয়ে বেড়ে টপ টপ করে, হাউমাউ করে কান্নার পরে যুবক বলে, ও মা, গতদিন যদি তুমি এই রাস্তা দিয়ে হেঁটে যেতে, আমি যুবকের হাত থেকে তোমার চরিত্র রক্ষা হতো না, তোমার জীবনের উপরে আক্রমণ আসতো, তোমার শরীরের উপরে আঘাত আসতো। তুমি এই জানো না আমি আর আগের যুবক নাই, গত রাত্রে গিয়ে রহমাতুল্লিল আলামিনের হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়েছি। আর যদি বলেন না সুবহানাল্লাহ, আমি মুসলমান যুবক, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আজ থেকে তুমি ধারণা করে রাখো, এই জায়গা থেকে তোমাকে বলে দিচ্ছি, এই জমিনের মধ্যে কোনো ব্যক্তির কোনো ভয় নাই, কোনো মানুষের ভয় নাই, কোনো ডাকাতের ভয় নাই, একমাত্র একটা ভয় নিয়ে বেঁচে থাকবে, সেটা হলো আল্লাহর ভয়। যেটা বলেন না সুবহানাল্লাহ।